বাদ দিয়া আমি এত কাম টাম করা হবো না খালি করে বেড়া ঠিক করে মুখ ঠিক করে আর ঘরে বসে বসে গান করতেছে এনে ঠিক করা বাদ দিয়া হ্যাঁ সওয়াল বিয়া করার নামে নাই উদ্দেশ্য হ্যাঁ আর খালি কয় যে কাম করে বিয়া করা মানে খালি টোপ দিয়ে খালি আমাকে কাম করায় হ্যাঁ খালি আমাকে দিয়ে কাম করায় আমি যাই আগে ওকে আগে এই বাজান যদি না বিয়া করায় তাহলে আর আমি বাড়তে থাক না আমি যাবো গা বাড়িতে দিই বাজানের কাছে যাই কিছু কথা বুঝছো না কিছু বুঝি না আমি সংসার চালাই আমি বুঝি না কি কও তুমি বিয়ে করো না আমার নাম নাই খালি বিয়ে বিয়ে খালি বিয়ে বিয়ে কি যাবো না ভাই স্যার আমি কোন গ্রামে পাত্রী দেখি নাই আমি দুধতলা গ্রামে যাই পাত্রী দেখে আইছি তোর কাছে সবই কো আনবো হ্যাঁ খালি পাত্রী দেহে খালি পাত্রী দেহে পাত্রী না দেখলে মিয়া বেশি দিব মিয়া মানুষ দিব খালি দিয়া হোক কাজ কামের নাম নাই ঠন্ড না কত কাম করতেছি ডেইলি কাম করতেছি তাও কাম তোর থাকা করে পানি ভরে ওই করে বউ থাকবো হ্যাঁ তুমি ঠিক করে দেবো না ঠিক আছে আমি বলে আমি ঘর ঠিক করে দেবো তুমি ঠিক করে বিয়ে করো এগুলো হান নাকি রাগ ওঠে ঢিলা উঠতেছে না যা ঘরে বিয়া খালি আবার কয় ঘর ঠিক করে এই কাম করে থইলাম হারা হলা আবার কয় কাম করে কি কয় না কথা কয় আমি যদি বলি তাহলে ঘরে পানি ভরবো কে তোর ঘরে তুই তুই জানো সাথে এই যে ডল বৃষ্টি হয়ে গেল পানি ভরে মাঝে নষ্ট হয়ে গেছে তুই ওটা 10:30 কোনটা আবার ঠিক করা লাগবো তোর থাকা করে ওটা ঠিক করা লাগবে পয়তানে যে পানি ভরে বেড়া ঠিক করে থইলাম আবার কয় ওটা ঠিক করে থিয়েছো খালি কাম করে আমাকে বিয়ে করে না কিছু না আমি আর কথা হইনা না রাগ করলে এবারে এত জায়গায় পাত্রী দেখলাম এই কই গ্রামে দেখলাম দুধতলা গ্রামে দেখলাম মেয়া আবার গেছিলাম এই বাদুরডঙ্গা যা এক মেয়া দেখলাম এরা করো কি বিয়ে ঠিকঠাক করে আনছি হে তারা কয় আমরা কুরবানির মাংস দিয়ে বিয়ে ফাড়ি দেবো না রে ভাই বিয়ে পয়সা দিছে আর কোনকার এক নশা যায় খোসা দিয়ে বিয়ে দিছে ভাইঙ্গে আমার কোনে দোষ রইল আমি আধা কাটা কি কম করতেছি আর খালি কয় বিয়ে করো খালি বিয়ে করো এই রাইতে ভাত খা হই আর মাকে কই কেরে ও কি কয় কয় বিয়ে করেন না এই মাথা খারাপই করে হালা দিলাম আমার রে যে নেই দে থাকি যে নেই যাই ও নেই যাও তুই বিয়ে করাও না খালি কয় কাম করো খালি কয় কাম করো খালি কাম করায় খালি কাম করে বিয়ে তো করে না খালি কয় কাম করো কোনটা পানি করে খালি কয় চাল ঠিক করে তোর ঘর দিয়ে পানি করে খালি কয় চাল কইছিলা যে গরু মাংস ফুরা গেল তারা কুরবানির মাংস দিয়ে বিয়ে বাড়ি দেবো হ্যাঁ বিয়ে করে বাড়িটা নষ্ট করে আমার দিছে বিয়ার কথা বলি খালি মারা এসে আর রাগ করে খালি হ্যাঁ বাড়িতে এই সকালের থেকে দেখি তুমি ডাই গ্যাস কিছু বাড়িতে থাকা হারি না তোমার কি হয়েছে আর করিস না এই না বাড়িটাই নষ্ট হয়ে গেল বাড়িতে কোনো কাজকর্ম নাই খালি বিয়ে এই যে বিয়ে এ কইছে আমি কইছি যে কুরবানির পরে তোর বিয়ে হারবো কুরবানির মাংস দিয়ে এর মধ্যে তো মেলা পাত্রী দেখছি সবটাই কি বিয়ে পাত্রী দেখলে সবটাই কি বিয়ে ঠিক হয় 10টা দেশে একটা এক পাত্রী ঠিক হইলো এরা আবার কুরবানির মাংস দিয়ে বিয়ে বাড়ি দেবো না তাহলে বিয়ে পয়সা গেল ওই মেয়েটা আবার অন্য জায়গায় বিয়ে হয় না তাহলে আমার দোষ কনে এইটা নিয়ে কেস কিসি তোমরা করো এইটা দিয়ে তুই কথাটা বুঝাই আমার দোষ হলো কোনে তাহলে গেদা কি কয় এখন গেদা তো সেই বলি বিয়ে করা না কুরবানির মাংস ফুরে গেল বিয়ের কোনো খবর বার্তা নাই গেদার বুলি ধরছে হ্যাঁ তো গেদাকে যদি বুঝা সুঝা যদি দুই একটা দিন বাদ দেওয়া না যায় তাহলে গেদাটা কও বুঝা তো আমি খুবই বুঝেছি আমার বুঝ মানে না আজকে না হলে মার বাড়ি ইচ্ছা ঠিক মতো মারি বাড়ি সাইড করে যায় দেখে তাহলে গেদা তুমি দুই একটা দিন ধৈর্য ধরো
আমাকে আমাকে কয় যে গরু দিমু কুরবানির মধ্যে সেই গরু দিয়ে তোকে বিয়া করাবো। এখন আবার খালি কাম করে খালি আমাকে কাম করে আর ঘরে বসে বসে খালি ডিজিটালের কাম করে খালি আমাকে খালি বাইটা রাখে। এই না না তোমরা এই যে রাত দিন বুঝো না? ওইটাই তো কথা, আমি বুঝি না কেন? আমি না বুঝলি এবার এই জায়গা মেয়েকে দেখতে যাই। পাত্রী আমি একটা দিমুনি, 2টা দিন ধৈর্য ধরো। পাত্রী আমার ঠান আছে। দেহ দাও, দেখছাও পাত্রী বলে পাওয়া যায় না। পাত্রী দিয়ে ঘর বললে ঘর ছাওয়া যা বললে। তাকে আমি বিয়া করাই। তাহলে এই কর, এই যে গেদাকে নিয়ে মেয়েটা দেখাস, আমি দেখতে চাই না। ওর পছন্দ হলে বাকির পছন্দ। তাহলে কেবা কি কও? হবনি 2টা দিন ধৈর্য ধরো। হ্যাঁ, কবে জানাকে আমাকে কই না, আমি যাম। হ্যাঁ 2টা দিন ধৈর্য ধরো, আমি বিয়া করাবো ইনশাআল্লাহ। হবনি।